আপনি সারা জীবন গাধার মতো খাটবেন, কিন্তু কোনো দিন বড়লোক হতে পারবেন না। এটা একটা ভয়ঙ্কর সত্যি। শুনতে খারাপ লাগলেও এটাই আমাদের নিম্ন মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় ফাঁদ। আজ এমন 3টে গোপন কারণ বলবো যা কেউ আপনাকে আগে বলেনি। শেষ কারণটা জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। চলুন শুরু করি। আমরা ভাবি আমরা আধুনিক হচ্ছি। ইএমআই এর বিষ হচ্ছে প্রথম কারণ। আমরা ভাবি আমরা আধুনিক হচ্ছি, কিন্তু আসলে আমরা ভেতর থেকে ফাঁপা হচ্ছি। মাসে 20,000 টাকা মাইনে, কিন্তু হাতে চাই 1 লাখ টাকার আইফোন। দোকানে গিয়ে ক্রেডিট কার্ড সোয়াইপ করতে খুব হিরো হিরো লাগে, তাই না? ব্যাংকগুলো ঠিক এটাই চায়, আপনি ইএমআই এর ঘানিতে মুখ গুঁজে থাকুন আর ওরা বড়লোক হোক। মাস শেষে পকেট গড়ের মাঠ। জমানো তো দূরের কথা, উল্টে ধার করতে হয়। পাড়াপড়শিকে দেখানোর জন্য জিনিস কেনা, আসলে নিজের পায়ে নিজে কুড়োল মারা। 2 বন্ধুর গল্প শুনুন। রনি আর সুমিত, দুজনেরই মাইনে 25,000 টাকা। ঠিক 5 বছর পর ছবিটা কেমন ছিল জানেন? রনির বাইকটা এখন পুরনো আর লজ্জরে, আর সুমিতের পোর্টফোলিও 15 লাখ টাকার। দ্বিতীয় ভুল আমাদের বাবা কাকারা শিখিয়েছেন, টাকা ব্যাংকে রাখো, সবচাইতে নিরাপদ থাকবে। ফিক্সড ডিপোজিটের মোহ আমাদের দ্বিতীয় ভুল। এই একটা কথাই আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। শেয়ার বাজার মানেই জুয়া, ফিক্সড ডিপোজিট মানেই ভালো। আপনি ভাবছেন আপনার জমানো টাকা বাড়ছে, আসলে আপনার টাকা প্রতিদিন কমছে। কারণ মধ্যবিত্তের বিনিয়োগে এইটা সবথেকে বড় ভুল। ফিক্সড ডিপোজিটে 85% ইনভেস্ট করে দেওয়া, সোনায় 10% ইনভেস্ট করে দেওয়া, আর শেয়ারে মাত্র 5% ইনভেস্ট করা। ব্যাংকে আপনি পাচ্ছেন 6% সুদ, আর বাজারে চাল ডালের দাম বাড়ে 8% হারে। তাহলে ইনফ্লেশন, যেটা নীরব চোর, আপনার জমানো টাকাকে খেয়ে ফেলছে। অঙ্কের হিসেবে আপনি প্রতিদিন একটু একটু করে গরিব হয়ে যাচ্ছেন। ওরা অ্যাসেট বানায় আর আমরা কষ্ট করে লায়াবিলিটি কিনি। এটা হচ্ছে ধনীদের সঙ্গে মধ্যবিত্তদের পার্থক্য। একটা গাড়ি কেনা মানে সেটা আপনার পকেট থেকে টাকা টানবে, কিন্তু একটা ভালো শেয়ার কেনা মানে সেটা আপনাকে টাকা দেবে। আমাদের জীবনের অর্ধেক সিদ্ধান্ত নেয় আমাদের আত্মীয় আর প্রতিবেশীরা। সমাজের চাপ, এটা আমাদের তৃতীয় ভুল। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে না অন্য কিছু পড়বে? ইঞ্জিনিয়ারিং না পড়লে সম্মান থাকবে না, ধার করে হলেও পড়াতেই হবে। সম্মান, স্ট্যাটাস, বিয়ে, চাকরি, এগুলো মধ্যবিত্তের ভয়। তারপর সেই এডুকেশন লোন শোধ করতে করতে যৌবনটাই শেষ। আমরা সবাই ইন্টারনেটে শর্টকাট খুঁজি, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি শিখতে চাই না। কারণ সিস্টেম চাই আপনি সারা জীবন একজন বাধ্য ভীতু কর্মচারী হয়ে থাকুন। এটাই সমাজের নিষ্ঠুর নিয়ম। মধ্যবিত্ত সবসময় জাতাকলে পিষ্ট হয়। বুঝলেন? এতক্ষণ যা শুনলেন সেটা ছিল চরম সত্যির সমস্যা। এবার শুনুন মুক্তির সমাধান। ম্যাজিক একদিনে হবে না, কিন্তু একটা বছর পর পরিবর্তনটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই দেখবেন। ইএমআই বন্ধ করুন, স্কিল বাড়ান, ছোট থেকে বিনিয়োগ শুরু করুন। এগুলোই হচ্ছে মুক্তির উপায়। নিজেকে মাত্র 5টা বছর সময় দিন। ফালতু আড্ডা আর শো অফ থেকে দূরে থাকুন। মাসে 500 টাকা হলেও মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ শুরু করুন। বিল গেটসের এই কথাটা শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়ার জন্য নয়, নিজের জীবনে প্রয়োগ করার জন্য। দুনিয়া খুব দ্রুত পাল্টাচ্ছে। এআই চলে এসেছে, আপনার মাইন্ডসেট কবে পাল্টাবে? সেই মূল্যবান সময়টা সস্তা রিলস দেখে আর অন্যের সমালোচনা করে নষ্ট করবেন না। আমাকে এখনই কমেন্টে জানান আপনারা পরের ভিডিওতে কি শিখতে চান। শেয়ার বাজার বেসিক্স নাকি সাইড ইনকাম আইডিয়া? যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান, হাত থেকে বেরোতে চান, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন আর স্মার্টলি ভাববেন।